সুপ্রিয় শিক্ষার্থী, আজকের পাঠে সবাইকে স্বাগতম। প্রতিদিনের ন্যায় অনলাইন মাল্টিমিডিয়া ক্লাস পরিচালনায় রয়েছি আমি ব্রজেন রায়, সহকারী শিক্ষক, 4 মেচি সহ মাধ্যমিক বিদ্যালয়। আজ নবম ও দশম শ্রেণীর ব্যবসায় উদ্যোগ বিষয়ের অষ্টম অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। তাহলে নিচের ছবিটি লক্ষ্য করো। এখানে আমরা একটা ছবি দেখি, এখানে কি এই ছবিটা কি নির্দেশনা দিচ্ছে বা এই ছবি থেকে আমরা কি শিখছি। এখানে সবাই কি টেবিলে বসে আছে, একজন কি পরামর্শ দান করছে বা নির্দেশনা দান করছে বা ব্যবস্থাপনাও দান করছে। তাহলে এটা কি, এটার সাথে কিসের মিল রয়েছে? দেখো, আমরা পরিবারে যখন আমরা একসাথে মিলেমিশে সবাই ভাত খাই, সেক্ষেত্রে কিন্তু মা কিন্তু পরিবেশন করে, ঠিক এরকম একটা পরিবেশ। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? শুরুতে ব্যবস্থাপনা কিরূপ ছিল? শুরুতে ব্যবস্থাপনা ছিল পরিবার ভিত্তিক। মানব সভ্যতার কর্ম বিকাশের সাথে কোনটি সহ সম্পর্ক রয়েছে? অবশ্যই অবশ্যই এই ব্যবস্থাপনার সম্পর্ক রয়েছে। তাহলে ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের, ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা। আজকের পাঠ শেষে আমরা ব্যবস্থাপনার ধারণা ও কার্যাবলী কি করতে ব্যাখ্যা করতে পারবো। এই দুইটা বিষয় আজকে আমরা ভালো করে শিখব। তাহলে চলো আমরা কয়েকটা ছবি দেখি। হেনরি ফয়েল, আধুনিক ব্যবস্থাপনার জনক হচ্ছে হেনরি ফয়েল। ব্যবস্থাপনা কি? ব্যবস্থাপনা হচ্ছে অন্যকে দিয়ে কাজ করে নেওয়ার যে কৌশল বা পদ্ধতি, এটি কিন্তু ব্যবস্থাপনা। তাহলে প্রথমে আমরা এখানে কি দেখছি, এটা হচ্ছে পূর্ব অনুমান এবং পরিকল্পনা। তাহলে অন্যকে দিয়ে কাজ করতে হলে প্রথমে কি করতে হবে? আমাকে পূর্ব অনুমান এবং পরিকল্পনা করতে হবে, কিভাবে আমি কাজটা করব। তারপরে কি করতে হবে? অবশ্যই সংগঠিতকরণ করতে হবে, পরিকল্পনা করে সংগঠিত করতে হবে যে কিভাবে, কার দ্বারা এই কাজটা আমার সমন্বয় সাধন করা সম্ভব। তারপরে কি করতে হবে? নির্দেশনা দান। তারপরে কি, নির্দেশনা দেওয়ার পরে কর্মীদের মধ্যে কিন্তু সমন্বয় সাধন করতে হবে। তারপরে কি করতে হবে? নিয়ন্ত্রণ করতে হবে। তাহলে এটা হচ্ছে ব্যবস্থাপনার কার্যাবলী। আর এই যে ছবিতে আমরা শিখলাম, দেখলাম, উনি কে? উনি হলো আধুনিক ব্যবস্থাপনার জনক হেনরি ফয়েল। তাহলে ব্যবস্থাপনার কয়টি বৈশিষ্ট্য? ব্যবস্থাপনা কি? এই দুটো প্রশ্ন সুন্দরভাবে আমাকে উত্তর বলো। চলো আমরা আরেকটি চার্ট দেখি। তাহলে কি এখানে কি দেখছি যে জিজ্ঞাসাবোধক ইন্টারোগেটিভ সাইন আমরা দেখতে পাচ্ছি। তার মানে হচ্ছে হাউ, হোয়াট, হু, হোয়াই, হোয়ার, হোয়েন সবই কি জিজ্ঞাসাবোধক চিহ্ন। এটা কি বলতে পারো? ব্যবস্থাপনার প্রধান কাজ কি? প্রধান কাজটা কি? প্রথমে আমরা কি করেছিলাম? প্রথমে কিন্তু পরিকল্পনা, অর্থাৎ কাজটা আমরা কার দ্বারা করব, কিভাবে করব, কেন করব, কিভাবে করলে আমার সমাধান আসবে, এটি কিন্তু আমার পরিকল্পনা, প্রিভিয়াসলি প্ল্যান, এটি কিন্তু আমার পরিকল্পনা। আর এটি হচ্ছে ব্যবস্থাপনার প্রধান কাজ। অর্থাৎ ভিশন, তারপরে মিশন, তারপরে গোল, স্ট্র্যাটেজি, তারপরে অ্যাকশন প্ল্যান, সবই কিন্তু আমার ব্যবস্থাপনার প্রধান কাজ। এই ছবিগুলো আমরা এখানে একটা দেখি। এই ছবিটা আমাদেরকে কি নির্দেশনা করছে? একজন ব্যক্তি সবাইকে, এখানে নিচে সবাই দাঁড়িয়ে আছে, একজন মঞ্চের উপরে দাঁড়িয়ে কি বলছে? উনি কথা বলছেন বা বক্তৃতা দিচ্ছেন, এরকম মনে হচ্ছে। তাহলে কি বলতে পারি? কর্মীদেরকে ব্যবস্থাপক কি করছে? তাদের দায়িত্ব, তাদের ক্ষমতা অর্পণ করছে। এখানেও কিন্তু ঠিক একই ক্ষেত্রে এখানে কি করছে? কর্মীদের ক্ষমতা অর্পণ করছে। এই ছবিটাও আমরা এখানে কি দেখছি? দেখো, তিনটে ছবি থেকে আমরা কি কি শিক্ষা পাচ্ছি? দায়িত্ব, ক্ষমতা, সম্পদের মধ্যে যে আন্তঃসম্পর্ক তৈরি করে কি সেটা হচ্ছে সংগঠন। এইটা তিনটে ছবিতেই কিন্তু আমরা একটা সংগঠনের চিত্র আমরা দেখেছি। একজন সকল কর্মীকে কি করছে? দায়িত্ব বা ক্ষমতা নিয়ে অর্পণ করছে। তারপরে একজন আমরা দেখেছি, সেটাও কিন্তু আমাদের সেই খাবার টেবিলের প্রথম ছবিটার মতো এইটা। তাহলে এখানেও কিন্তু ইনি কর্মীদেরকে কি করছে? কর্মীদেরকে
দক্ষ কর্মী বাহিনীকে তিনি তার দায়িত্ব, কর্তব্য এবং সম্পদের যে আন্তঃসম্পর্ক তৈরি করার জন্য এই সাংগঠনিক ক্ষমতা বা জ্ঞান দান করছে। তাহলে এই সব মিলে এটাকে আমরা কি বলবো? সংগঠন। ব্যবসার শুরুতে পরিকল্পনা প্রয়োজন হয় কেন? তোমাদের বলতে হবে যে ব্যবসার শুরুতে পরিকল্পনা প্রয়োজন হয় কেন, ব্যবসা সংগঠিতকরণের গুরুত্ব কি, যা ব্যাখ্যা করো। বিষয়টা হচ্ছে কি, সেটা মূল কথাটা দাঁড়াচ্ছে এখানেই যে দেখো যে ব্যবস্থাপনা কি, ব্যবস্থাপনা অন্যকে কাজ করানোর যে কৌশল। তাহলে ব্যবসা শুরুতে পরিকল্পনা। আজকের আমি ক্লাস পরিচালনা করছি, এখানে কিন্তু আমাকে গত রাত্রে আমাকে পরিকল্পনা করতে হয়েছে কিভাবে আমি ক্লাসটা পরিচালনা করব। তাহলে প্রত্যেকটা কাজের কিন্তু পরিচালনা আগেই পরিকল্পনা। ঠিক তেমনি ব্যবসা শুরুতে পরিকল্পনা প্রয়োজন হয় কেন এবং ব্যবসা সংগঠনের গুরুত্ব কি, এটা ব্যাখ্যা করো। নিজের ভাষায় এটা ব্যাখ্যা করে দেখাও। এটা কি? কর্মীদের সাক্ষাৎকার। এটা হচ্ছে কর্মী নির্বাচন। এই ছবিতে আমরা কি দেখছি? কর্মী সংগ্রহ। এটা হচ্ছে কি? পদোন্নতি। তাহলে দেখো, দক্ষ কর্মী বাহিনীর কর্মী সাক্ষাৎকার, কর্মী নির্বাচন, কর্মী সংগ্রহ, পদোন্নতি। কর্মীদের প্রশিক্ষণ প্রদান এবং এই অদক্ষ কর্মীকে কি করতে হবে? ছাঁটাই দিতে হবে। কর্মীকে অবশ্যই প্রশিক্ষণ দিতে হবে এবং অদক্ষ কর্মীকে প্রতিষ্ঠান থেকে কিন্তু ছাঁটাই দেওয়া হয়। তাহলে ব্যবসায় মানবীয় সম্পদ হিসেবে বিবেচনা করা হয় কাকে? দক্ষ কর্মী বাহিনীকে। একটা কর্মী বাহিনী হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠানের প্রাণ, একটা ব্যবসা প্রতিষ্ঠানের শক্তি, একটা ব্যবসা প্রতিষ্ঠানের মূল চাবিকাঠি দক্ষ কর্মী বাহিনী। যেমন আমরা শিক্ষক, তোমরা শিক্ষার্থী। একজন শিক্ষকের বা একটা স্কুলের প্রাণ কিন্তু শিক্ষার্থী। তোমরা কিন্তু আমাদের প্রাণ, তোমাদেরকে নিয়েই আমাদের প্রতিনিয়ত কাজ। সেই জন্য ঠিক তেমনি একটা প্রতিষ্ঠানের কিন্তু দক্ষ কর্মী বাহিনী কিন্তু তার ব্যবসা প্রতিষ্ঠানের মানবিক সম্পদ। এখানে আমরা আরো দুটো ছবি, এটা কি বোঝানো হচ্ছে যে দেখো, পরিকল্পনা বাস্তবায়নের জন্য কর্মীদের আদেশ নির্দেশ প্রদান করাকে কি বলে? এটা হচ্ছে নির্দেশনা। দুটো ছবিতে কিন্তু নির্দেশনা দান করা আছে, দুই রকম ভাবে কিন্তু এখানে নির্দেশনা দান করা হচ্ছে। নিচের ছবিটি ভালো করে খেয়াল করো। এখানে কি করা হচ্ছে দেখো, একজন কর্মী, আর এখানে আমরা কি বলছি যে এমপ্লয়ি মোটিভেশন, অর্থাৎ প্রেরণা। প্রেরণার মাধ্যমে কিন্তু একজন কর্মীকে উজ্জীবিত করা যায়। প্রেরণা দানের মাধ্যমে কিন্তু একজন কর্মীকে দিয়ে কাজ করিয়ে নেওয়া যায়। অর্থাৎ সে মানসিকভাবে যদি ভেঙে না পড়ে, তার জন্য তাকে প্রেরণা দান করতে হবে। কোনটির দ্বারা কর্মীরা মানসম্মত কাজ করতে সক্ষম হয়, সেটা কি? অবশ্যই প্রেরণা। এই প্রেরণা আমরা কিভাবে দান করতে পারি? একজন কর্মীর ক্ষেত্রে তার জব সিকিউরিটি তার জন্য একটা প্রেরণা। তারপরে কি? পে অ্যান্ড বেনিফিট, এটাও কিন্তু তার জন্য একটা প্রেরণা দান। ওয়ার্কিং কন্ডিশন, এটাও কিন্তু প্রেরণা। কোম্পানি পলিসি, কোম্পানির যে নীতি, স্ট্যাটাস এবং সুপারভিশন, রিলেশনশিপ, সবই কি? কর্মচারীদের মোটিভেট করা, মোটিভেশন দেওয়া, এটি হচ্ছে কিন্তু প্রেরণা, যার জন্য একজন কর্মী স্বতঃস্ফূর্তভাবে প্রতিষ্ঠানে কাজ করতে পারে, আপ্রাণ সে কাজ করতে পারে। তাহলে প্রতিষ্ঠানের সাফল্যতা অবশ্যই অর্জন করা সম্ভব। প্রতিষ্ঠানে কর্মী বিভিন্ন বিভাগ ও উপবিভাগের মধ্যে কার্যকর যোগাযোগ স্থাপন করাকে কি বলে? এটাকে বলা হচ্ছে কি? সমন্বয় সাধন। পরিকল্পনা অনুযায়ী কার্য সম্পাদিত হচ্ছে কিনা তা তদারক করা, ত্রুটি বিচ্যুতি নির্ণয় করা যে সার্বিক প্রক্রিয়া, এটাকে কি বলা হয়? এটা কিন্তু নিয়ন্ত্রণ। তাহলে এখান থেকে আমরা দুইটা বিষয় শিখলাম। প্রতিষ্ঠানে কর্মী বিভাগ ও উপবিভাগের মধ্যে কার্যকর যোগাযোগ স্থাপন করা, সেটি কি? সমন্বয় সাধন। দেখো, দুটো ছবিতে কিন্তু আমরা সমন্বয় সাধনকে দেখতে পাচ্ছি। একজন একজনের সাথে সমন্বয় সাধন করে যোগাযোগ স্থাপন করে বসে আছে। তাই ঠিক তেমনি পরিকল্পনা অনুযায়ী কার্য সম্পাদিত হচ্ছে কিনা তা তদারক করাও কিন্তু বিচ্যুতি নির্ণয় করা, তদারক ত্রুটি বিচ্যুতি নির্ণয় করা যে প্রক্রিয়া, এটাও কিন্তু
নিয়ন্ত্রণ। তাহলে দলীয় কাজ, হাসি খুশি নকশি ঘর। জামালপুরের একটি সুনামধন্য প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী জনাব মাহিন অনেক ভেবে চিন্তে প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করেন, প্রয়োজনীয় কর্মীদের পরামর্শ দেন। দীর্ঘ মেয়াদে সফলতা বজায় রাখার নিমিত্তে নকশি কাঁথা ও অন্যান্য সামগ্রী তৈরি করার জন্য দক্ষ কারিগরের গুরুত্ব বিবেচনা করে তিনি কর্মী নিয়োগদান এবং যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করেন। উদ্দীপকে বর্ণিত জনাব মাহিনের কাজটি কি বর্ণনা করতে হবে? এখানে একটা উদ্দীপক এবং নিচে কি, এই যে মাহিনের যে কাজটা এটা কি সেটা বর্ণনা করতে হবে। ব্যবস্থাপনা কি? ব্যবস্থাপনা প্রথম কাজ কি? ব্যবস্থাপনা কি ধরনের প্রক্রিয়া? তারপর 4 নম্বর প্রশ্ন হচ্ছে প্রতিষ্ঠানের অন্যতম উপাদান কি, অর্থাৎ একটা প্রতিষ্ঠানের প্রাণ কি? সেজন্য সেটা হচ্ছে দক্ষ কর্মী বাহিনী। সুপ্রিয় শিক্ষার্থী, আস্তে আস্তে ক্লাসের সময় শেষ হয়ে চলেছে। তোমাদেরকে বাড়ি কাজ, ব্যবস্থাপনাকে একটি চলমান প্রক্রিয়া বলা হয় কেন, এটা তোমাদের বাড়ি কাজ থাকবে। অবশ্যই এই প্রশ্নটা আজকে ক্লাস শেষে আমরা যা যা শিখলাম এটার উপর নির্ভর করে এই প্রশ্নটা নিজের ভাষায় লিখে আগামীকাল আমাকে দেখাবে। তাহলে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায়। সবাইকে ধন্যবাদ।